হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে পিনটেক্স দিয়ে মুহুরির একটি ডিজাইন দেখাবো। এখানে আমি একটি চিকন লেস ইউজ করেছি। প্রথমে মুহুরির ডিজাইন করার জন্য 7 ইঞ্চি চওড়া এবং 26 ইঞ্চি লম্বা একটি টুকরা নিয়েছি। এখানে ডাবল ভাঁজের টুকরাটি আছে 2 পায়ের জন্য। দুটি টুকরাকে আমি আলাদা করিনি, একসাথে পিনটেক্স করে নিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পিনটেক্সের জন্য কাপড়টি পুরো ভাবে ত্রিভুজ শেপের ভাঁজ দিয়ে পিনটেক্স শুরু করব। এখানে আমি 1 ইঞ্চি পরপর পিনটেক্স করব। একইভাবে 1 ইঞ্চি পরপর এক সুতা জায়গা রেখে সেলাই দেব। আমার একদিক দিয়ে পিনটেক্স করা শেষ। আমি এখানে বক্স পিনটেক্সের ডিজাইন করব। এর জন্য যে ডিরেকশনে পিনটেক্স করেছি অপোজিট ডিরেকশনে ভাঁজ দিয়ে একইভাবে আবার সেলাই দেব, তাহলে বক্স ডিজাইনটি তৈরি হয়ে যাবে। এভাবে পুরো কাপড়ে বক্স পিনটেক্স করে নিয়েছি। এখন কাপড়টিকে আয়রন দিয়ে ফিনিশিং দেব। 2 মুহুরির জন্য 14 ইঞ্চি চওড়া কাপড়টি সেলাই দেওয়ার পর 12 ইঞ্চি রয়েছে। এখন এটিকে নিচে ফ্রিজিং পেপার দিয়ে আয়রন করে নিয়েছি। এখন 2 পায়ের জন্য কাপড়টিকে 2 টুকরা করে নেব। এখানে 6 ইঞ্চি করে রয়েছে। ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর 5 ইঞ্চি টিকবে। সালোয়ারটি আমি নরমাল মাপে কেটে নিয়েছি। এখন সালোয়ারের উল্টা পাশে একটি ডিজাইন উল্টাভাবে রেখে জয়েন দেব। জয়েন দেওয়া হয়ে গেলে কাপড়টিকে সোজা পাশে টার্ন করব। সোজা পাশে ঘুরিয়ে নিয়ে কর্নার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এখন 5 ইঞ্চি বরাবর মার্কিং করব। পরে এক্সট্রা যে কাপড়টি আছে সেটি ভাঁজ দিয়ে পিনটেক্সের টুকরাটি বসিয়ে দেব। এখানে মুহুরিতে 5 ইঞ্চি ডিজাইন হয়ে গিয়েছে। এই ডিজাইনটিকে এভাবেও রাখা যাবে। এখানে আমি চিকন একটি লেস ব্যবহার করব কামিজের কালারের সাথে ম্যাচিং করে। এর জন্য আমি এখানে 1 গজ লেস নিয়েছি। আমি লেসটিকে ডিজাইনের উপরে সেট করব। এখন লেসের আরেক সাইড দিয়েও চাপ সেলাই দিয়ে বসিয়ে দিচ্ছি।
আমার মুহুরির ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সাইড দিয়ে ফিটিং এর সেলাই দিলে হয়ে যাবে। এভাবে আমি সালোয়ারটি কমপ্লিট করে নিয়েছি। সেম ডিজাইনটি কামিজের হাতায়ও করা যাবে, কামিজের দামানেও করা যাবে। খুব সহজে মাত্র 1 গজ লেস দিয়ে আমি অসাধারণ একটি ডিজাইন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। Thank you for watching and please subscribe my channel.